হাই গাইস, তো দেখো গাইস, এখন আছি আমরা শপিং মলে। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর শপিং ব্লগ। তো চলো আমরা এক থেকে ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ। তো গাইস, এখন টাইম হয়েছে বিকেল 5:30। আর আমার দাদারা এসেছিল একটা আত্মীয়র বাড়িতে, বৌদির। তো আমাদের বাড়ির কাছে নতুন আত্মীয় হচ্ছে, তো এখানে আশীর্বাদ দিতে এসেছিলো। তো আমরা রেখে দিয়েছি, কালকে আবার জামাই ষষ্ঠী আছে, তার জন্যই দেখো প্রিন্সের বাবাকে সাথে করে নিয়ে, আমাকে সাথে করে নিয়ে দাদা আর বৌদি যাচ্ছে বাবার বাড়ির সব শপিং টপিং করবে। তো তার জন্যই আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি রায়গঞ্জে। তো হঠাৎ আমি রেডি হয়ে গেলাম। আর তোমাদেরকে তো আগের বারের জামাই ষষ্ঠীর ব্লগে তো বলেছি আমাদের ষষ্ঠী নেই, কিন্তু সব এরকম নিয়ম টিয়ম হয় না, আনন্দটা হয়। দাদা শপিং করে, তারপরে আমাদের এখান থেকেও সব নিয়ে যায়, আমি শুধু ষষ্ঠীটা করে না। তো সব কিছু হয়, দেখি এবার প্রিন্সের বাবা যাবে কি না। আমি একাই যাব বৌদিদের সাথেই পরের দিন সকালবেলায়। তো তার জন্যই দেখি আমি এখানে কিছু নিলে পরে নিব, না হলে আমি ওখান থেকেই সব জিনিসপত্র নিয়ে নেব। তো আজকে যাচ্ছি দাদার সাথে শপিং করতে, প্রিন্সের বাবাদের, তারপরে সুপ্রিয়ার বরের, সবারই শপিং করবে দাদা, তারপরে শ্বশুরবাড়ির। তো বিকেলবেলা দেখো প্রিন্সকে রেখে দিয়েছি ঠাম্মির কাছে, আর আমরা যাচ্ছি শপিং করতে। তো খুব অল্প টাইমে বেরিয়েছি, আমি তো আসতেই যাচ্ছিলাম না, দাদা বলছে চো একটু ঘুরেও আসা যাবে। তো দাদারা আবার আমাদের ওই দিকেই যেতে চাচ্ছিলো শপিং করতে। তো প্রিন্সের বাবা বলছিল যখন এখানে চলে এসছো তো শপিংটা করে নাও, কালকে সকাল সকাল প্রিয়াকে নিয়ে চলে যাবে। আর গাইস, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। আগে রায়গঞ্জে আমাদের বাড়ি ছিল। তো যখন ছোট ছিলাম 7-8 বছর এখানে ছিলাম আমরা, নিজেদের বাড়ি ছিল আমাদের। তো এখানে জায়গাটা বিক্রি করে আমাদের এখানে গ্রামেও আবার বাড়ি আছে, তারপরে জায়গা জমি সব কিছুই গ্রামেই আছে। তো আমার মাকে পছন্দ হয়নি এই জায়গাটা, পরে ভবিষ্যৎ ভেবে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। তো আমাদের গ্রামের বাড়িতে সবাই আছে, কাকা কাকি জ্যাঠা জেঠি সব কিছুই। তো এই জায়গা থেকে আমরা অনেক ছোটোবেলা চলে গিয়েছিলাম গাইস। আমি ক্লাস 4-এ পড়ছিলাম, দাদা ক্লাস 9-এ 8-এ। তো তখন তো অনেক দিন পরে দাদা যখন এসছে, দাদারা প্রায়ই আসে, আমার দাদারা মারা বাবারা সবাই আসে এই জায়গাটাতে। কিন্তু আমি যতদিন থেকে গিয়েছি এই জায়গাটাতে, আমাদের বাড়িটার কাছে এখানে জায়গাটাতে আসা হয়নি। তো আজকে দাদাকে বলে দেখো চলে এসছি, এইখানে ছিল আমাদের বাড়ি, এই বাড়িটা। তো খুবই খারাপ লাগছিল গাইস, এত ভিতরে আমার কষ্ট হচ্ছিল কি বলবো। এখানে এত টাইম কাটিয়েছি, এত বছর থাকলাম, স্কুল বান্ধবী সব কিছু, পাড়া প্রতিবেশী। তো খুব ইমোশনাল লাগছিল আমাকে জায়গাটা দেখে, যে অনেক টাইম কাটানো হয়েছে এই জায়গাটাতে। তো আমরা ওই জায়গাটা দেখে, আমাদের বাড়িটা দেখে তারপরে চলে এসেছি দেখো জৈন বস্ত্রালয়। আর আজকালেই যেতে চাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় আছে জামাই ষষ্ঠীর জন্য। আর আমি খুব তাড়াহুড়ো করছিলাম, প্রিন্সকে বাড়িতে রেখে এসেছি। জৈন বস্ত্রালয় এখানে দোকানটা একটু ফাঁকাই ছিল অন্যান্য দোকানগুলোর তুলনায়। তো দেখো দাদা বললো যে এখানেই শপিংটা করে নিব। তো এখানে দেখো বৌদির মায়ের জন্য শাড়ি টাড়ি দেখছিলাম, আর এইদিকে বৌদির বাবার জন্য দাদা কাপড় নিচ্ছিল। তো ফাইনালি এখানে আমাদের শপিং করা কিন্তু কমপ্লিট। দেখো ওরা শপিং করে নিল, আর আমার শপিং আমি ওখানে গিয়েই করব, মা কী নেবে না নেবে। এইখানে বৌদির মা বাবা শপিং করেছিল, আর প্রিন্সের বাবা গিয়েছিল একটু দোকানের মাল আনতে। তো এখানে আমরা 3জনই ছিলাম। আর দেখো গাইস, সামনে ছিল ফুচকার দোকান, আর ফুচকা খেতে কার না ভালো লাগে গাইস বলো। তো তার জন্য দেখো আমরা সবাই কিন্তু, বৌদি আমি দাদা, অনেকগুলো করে ফুচকা খেয়ে নিলাম। আর এখানে এখন দেখো প্রিন্সের বাবার মাল কেনা হয়ে গিয়েছে, আর এখানে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে। তো এদিকে এখন প্রিন্সের বাবা একটা জিলেপি খেয়ে চেক করছিল যে কীরকম লাগছে খেতে। তো আমাদের বাড়ির জন্য জিলেপি নিল। আর এখানে আমরা দেখো মিষ্টি খাচ্ছিলাম আমি আর বৌদি। আর এখানে এখন দাদা যে শ্বশুর বাড়ি নিয়ে যাবে মিষ্টি, তো জামাই ষষ্ঠীর এগুলো মিষ্টি নেওয়া হলো এখানে। তো চলো এখন প্রিন্সের বাবার, তারপরে সুপ্রিয়ার বরের, তারপরে দাদা আমাকে কি কিনে দিবে, তো ওগুলোই শপিং করব। তো প্রথমে চলে এসেছিলাম আমরা শপিং মলে, বাজার কলকাতা। দেখো
তো শপিং মলে চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস এখন দেখো শপিং মলের ভিতরে আছি, আর এখানে কিন্তু এত সুন্দর সুন্দর টপসগুলো ছিল, দারুণ লাগছিল দেখতে। আর এদিকে দেখো এখন প্রিন্সের বাবা জিন্স দেখছে আর সুপ্রিয়ার বরের, তো এখানে জিন্স আর শার্ট নেবে। আর এইদিকে দেখো গাইস কত সুন্দর সুন্দর কিউট কিউট হেয়ার বানগুলো ছিল। তো কসমেটিক্সের জিনিসের কিন্তু দাম খুবই এখানে শপিং মলে, মানে বক্সগুলোতে শুধু হেয়ার বানগুলো যে রেখেছে, মানে কিউট করে সাজিয়ে রেখেছে, মানে দাম কিন্তু অতিরিক্ত, তার জন্য আমি নিলাম না। তো আমাদের এখানে আরও কমই দাম একটু, তো তার জন্য আমি কিছু নিলাম না কসমেটিক্সের জিনিস। তো দেখো এখানে প্রিন্সের বাবা প্রচুর খুঁজলো জিন্স, ওর পছন্দ হচ্ছে না। এখানে দাদা একটু শপিং করলো নিজের জন্য, আর সুপ্রিয়ার বরের জন্য নিয়ে নিল মানে জিন্স আর শার্ট। আর এদিকে আমি বাচ্চার ড্রেসগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। বাচ্চা মেয়েদের জামাগুলো খুবই খুবই সুন্দর লাগছিল গাইস, খুবই কিউট একদম। তারপরে আমি টপস দেখছিলাম নিজের জন্য। তো চলো আমাদের এখানে একটু একটু শপিং হলো, আর একটু বাকি আছে। তো বাজার কলকাতা শপিং মল থেকে বেরিয়ে গাইস আমরা চলে এসেছি দেখো সাইডেই জেড স্টুডিওতে। আর এখানে এখন প্রিন্সের বাবা প্যান্ট দেখছে, তো ওটা একদম হোয়াইট কালারেরই নিবে। তো ওখানে ঠিকঠাক পেলো না কালারটা, তার জন্য দেখো আবার এখন চলে এসেছি আমাদের লাইন বাজারে। রায়গঞ্জ থেকে ঘুরে এখন লাইন বাজারে ও জিনিস নিল। তো প্রিন্সের বাবারও নেওয়া কমপ্লিট। তারপরে দেখো এখন চলে এসেছি ফলের দোকানে আমাদের লাইন বাজারে এখানেই। তো দাদা এখানে এখন ফল টল নিচ্ছে, আর এখন কিন্তু রাত্রি 9:30 বেজে গিয়েছিল। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এখানে কিন্তু দেখো দাদার কিন্তু ফল টল নেওয়া কমপ্লিট, এখন যাব বাড়িতে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।